যে ধোঁয়াটা তোমরা দেখতে পাচ্ছ এখন, সেটা কি আগের তুলনায় একটু বাড়লো ঐন্দ্রিলা? দেখো একই রকমভাবে কিন্তু আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি যখন থেকে আমরা এসেছি, এবং এলিনা তো আরও আগে থেকে ছিল। আমরা কিন্তু এখনও পর্যন্ত একই রকমভাবে ধোঁয়া দেখেছি, কোনোভাবে কিন্তু আমরা ধোঁয়া কমতে দেখছি না। আমি আমার ভিডিও জার্নালিস্টকে একবার একটু এদিকটা আসার জন্য বলবো, কারণ এখানে অত্যন্ত তেল পড়ে রয়েছে, সুতরাং পা ফেলা বিপজ্জনকই হয়ে যাচ্ছে। কিন্তু তাও আমি এবার দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে কী পরিস্থিতি হয়ে রয়েছে। এই মুহূর্তে কী পরিস্থিতি হয়ে রয়েছে একবার দেখানোর জন্য বলবো। এখানে পুরো যা ছিল বিশাখা, সবটাই এই মুহূর্তে ধ্বংস হয়ে গিয়েছে। তুমি যদি দেখো তাহলে মনে হবে কোনো যুদ্ধক্ষেত্রে আসার পর যে ধ্বংসস্তূপ থাকে, সেই ধ্বংসস্তূপও কিন্তু এই ছবির কাছে হার মেনে যাবে। তুমি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, তুমি এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছ। আমি তোমাকেও বলবো ঐন্দ্রিলা, একটু যদি নাকটা মুখটা ঢেকে রাখা যায়, কারণ এত ধোঁয়ার মধ্যে কার্যত কাজ করা অসম্ভব হয়ে যায়। পরবর্তী সময় তোমাদের স্বাস্থ্যে কোনো অবনতি না হয় সেই জন্যই বলছি, সম্ভব হলে মুখ চোখ ঢেকে রাখো। আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি, কার্যত আমাদের দুই প্রতিনিধি রয়েছেন এবং অপর প্রতিনিধি তিনিও পৌঁছবেন সৃজিতা কিছুক্ষণের মধ্যেই। এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ধোঁয়ায় ধোঁয়া এখনো পর্যন্ত 8 ঘন্টা 40 মিনিটের বেশি সময় ধরে আগুন জ্বলছে। এখনো পর্যন্ত দমকল মন্ত্রী সুজিত বসুর জায়গায় যেতে পারলেন না। আমরা যখন তাকে টেলিফোন করেছিলাম তিনি বলেছেন আমি দেখছি। তিনি এখনো পর্যন্ত দেখছেন। এদিকে 6 জন মানুষ তারা ভিতরে আটকে থাকতে পারে এই আশঙ্কা তৈরি হয়েছে। উদ্বেগের সঙ্গে তাঁদের বাড়ির লোকজন তারা বাইরে এসে চোখে জল দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, অথচ সুজিত বসুর দেখা নেই। কোনো রকমভাবে তাদের কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না। এই মানুষগুলো এত ঘন্টা ধরে যদি ভেতরে থেকেও থাকেন, তারা কি আদতে সুস্থ আছেন? আমরা প্রার্থনা করি যেন তারা সুস্থভাবে থাকতে পারেন, দমকল আধিকারিকরা যেন দ্রুততার সঙ্গে পৌঁছে যেতে পারেন তাদের কাছে, এবং আমরা যেন তাদেরকে সুস্থভাবে বেরিয়ে আসতে দেখতে পারি। কিন্তু আমি জানি না সেটা বাস্তবে কতটা সম্ভব হবে। ইতিমধ্যেই তাঁদের তরফ থেকে বাড়ির লোকজনরা যারা এসেছেন তারা বলছেন যে শেষ যখন কথা হয়েছিল তখন বলছিলেন যে 10 মিনিটের মধ্যে যদি আমাদেরকে না বাঁচানো যায় তাহলে আমরা বাঁচবো না। এত বড় আশঙ্কার কথা নিজেরা প্রকাশ করেছিলেন যারা ভেতরে আটকে ছিলেন, সেই সমস্ত নাইট শিফটের কর্মীরা 6 জন, তাদের মধ্যে একজন নিরাপত্তা রক্ষীও রয়েছেন বলে জানা যাচ্ছে। এবং দমকল আধিকারিকরা বলছেন এমনভাবেই ভেঙে পড়েছে গোটা যে জায়গায় তারা আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, সেই স্ট্রাকচার ভেঙে পড়েছে, সেই জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। কথা বলেছেন খোদ দমকল আধিকারিক। তাহলে দমকল মন্ত্রী কেন এখনো পর্যন্ত একবার যাওয়ার সময় পেলেন না? সুব্রত খাড়া, ওনার বাড়ি হচ্ছে হরিবল্লভপুর কুমড়াঘাটি। হরিবল্লভপুর কুমড়াঘাটিতে বাড়ি। এখানে কাজ করতেন, ফুলের কাজ করতেন। হ্যাঁ। কতদিন এখানে কোথায় থাকতেন? এইখানে এই রুমে থাকতেন। এই রুমেই থাকতেন। আচ্ছা, বয়স কত? বয়স 32 বছর বয়স। 32 বছর বয়স। আপনার শালা বাবু? হ্যাঁ। আচ্ছা, তো কি হয়েছিল? না, আমার শালা না, আমার জামাই বাবু। আপনার জামাই বাবু। কি হয়েছিল? ওই কাজে রাত্রে নাইট ডিউটি করে, তারপরে রাত্রে ওই থাকার তরে তারপরে আমাদের 10 জন কজন ছিল, 4 জন বাড়ি চলে গেছে। আর হচ্ছে করি এখানে দুটো ওয়ার্কশপ, মেনলি একটা হচ্ছে মোমোর ওয়্যারহাউস, আর একটা ছিল ডেকোরেটিং কোম্পানি, তার ওয়্যারহাউস কাম ওয়ার্কশপ। এই দুটোই ইনভলভ হয়েছে। আমরা চারিদিকে এর ওয়ার্কশপের অন্য পোর্শন আমরা বাঁচিয়ে দিয়ে সেভ করে দিয়েছি। উল্টো দিকে একটা আশ্রম ছিল, সেটাও সেভ করে দিয়েছি। আগুন যেখানে হয়েছিল, অরিজিনেটেড হয়েছিল এবং যারা এক্সটেন্ডেড হয়েছিল, সেখানেই আমরা কন্ট্রোল করতে পেরেছি। তো এখন পুরোপুরি কন্ট্রোলে আগুন। ভিতরে আটকে থাকার সম্ভাবনা রয়েছে? দেখুন, ভিতরে আটকের যে একটা ইনফরমেশান ইনিশিয়াল স্টেজে পেয়েছি, সেটা পুলিশকে আমরা রিকোয়েস্ট করেছি যে অরিজিনালি মিসিং পার্সন আছে কি না, কতগুলো মিসিং আছে। তো আমরা তো এখন চলছি, ফায়ার ফাইটিং রেস্কিউ চলছে এখনো চলছে। হ্যাঁ। মানে কজন আটকে থাকার সম্ভাবনা? কিছু সম্ভাবনা মানে অ্যাজ পার দ্য লোকাল পিপুল স্টেটমেন্ট, কেউ বলছে এই পার্টে 3 জন, ওই পার্টে 3 জন, কেউ বলছে এই পার্টে 3 জন, ওই পার্টে 4 জন, এরকম বলছে। আমরা দেখি অ্যাকচুয়ালি তাদের মোবাইল নাকি অফ পাচ্ছে, এই ধরনের কিছু পাচ্ছে, ওখানেও শুনছে তাই ওই পার্টে। তো আমাদের সব জায়গায় ঢুকে পড়েছি, সার্চিং চলছে, ফায়ার ফাইটিংও চলছে। দেখা যাচ্ছে আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যেতে পারে? আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। এখন কি পকেট ফায়ার নেভানোর কাজ? পকেট ফায়ার না, ইন্টারস্ট্রাকচার পড়ে গেছে না, আমাকে সব জায়গায় রিচ করতে হচ্ছে, সেটা কেটে তারপরে আমাকে ঢুকতে হবে। তার জন্য আমরা কেএমসির হেল্প নিয়েছি। কেএমসির ডিমোলিশন স্কোয়াড এখানে এসে গেছে, কেটে ঢুকে প্রত্যেক জায়গায় পৌঁছাতে হবে, যেহেতু টিন সেট কোলাপস করে গেছে। কটা ইঞ্জিন? 12টা ইঞ্জিন এখানে ডিপ্লয় করা হয়েছিল। আপনার নাম? আমি সুদীপ্ত বি, ডিভিশনাল ফায়ার অফিসার, সাউথ কলকাতা ডিভিশন।
অর্থাৎ শোনা গেল যে এই মুহূর্তে যে দমকলে যারা কর্মীরা রয়েছেন তিনি যেটা জানাচ্ছেন যে 12টা ইঞ্জিন ছিল এবং দুটো জায়গাগুলো গোডাউন মূলত আগুন লাগে এবং সেখান থেকে এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে দমকল আধিকারিক যেটা জানাচ্ছেন যে আগুন পুরোপুরি এই মুহূর্তে নিয়ন্ত্রণে, তারা এই মুহূর্তে আগুন নেভানোর যে কাজ ছিল সেই আগুন নেভানোর কাজ মিটিয়েছেন এবং পকেট ফায়ার যেগুলো রয়েছে সেখানে এবং কজন মিসিং আছেন এক্স্যাক্টলি সংখ্যাটা বলা যাচ্ছে না, অনেককে ফোন করে পাওয়া যাচ্ছে না, সেই হিসাবে যে বিষয়টা আছে সেই বিষয়গুলো সামনে আসছে যে কজন ভিতরে আটকে পড়েছে এবং এই মুহূর্তে যারা দমকল কর্মী তারা প্রাথমিকভাবে যেটা জানাচ্ছেন যে দমকলে যে আগুন সে আগুনের নিয়ন্ত্রণে এসেছে, যদিও পকেট ফায়ার নেভানোর কাজ হচ্ছে। আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো যে একদম ঝিলের পাশ দিয়ে যেখান দিয়ে রাস্তা যে দমকলের যে আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি, যে দেখতেই পাচ্ছ যে রাস্তা অত্যন্ত সরু, কারণ দমকলের গাড়ি এখান দিয়ে আসতে পারেনি, অর্থাৎ পাইপ লাইন দিয়ে দূরে নিয়ে হয়েছে এবং সেখানে এই মুহূর্তে যে জায়গাটা দেখা যায় জায়গাটা অত্যন্ত সরু এবং ঘিঞ্জি এলাকা হওয়ার জন্য কিন্তু এখান দিয়ে দমকলের গাড়ি বসতে পারেনি এবং দমকল ইতিমধ্যে যদি আমরা দেখি যে এই এলাকাতে এসে দমকলে যে গাড়ি আস্তে আস্তে ঢুকে এখানে এই মুহূর্তে আগুন নেভানোর যে কাজ করছে সেই আগুন নেভানোর কাজ চলছে এই মুহূর্তে। সেই গোটা ঘটনাস্থলে আমরা আবারও যাওয়ার চেষ্টা করবো, ভিডিও জার্নালিস্ট রাজশেখর সেই ছবিটা দেখাবে। দেখো এই যে গোডাউন ডেকোরেটার্সের যে গোডাউনের কথা বলা হচ্ছে এবং এখনো পর্যন্ত আগুন যে লেগে রয়েছে, আগুন যে জ্বলছে সেই ধোঁয়া এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এবং ডেকোরেটার্সের যে গোডাউন সেই ডেকোরেটার্সের গোডাউনের তার পিছন দিকটায় আমরা রয়েছি এইদিকে এই মুহূর্তে এবং তুমি দেখতে পাচ্ছ এখনো পোড়া গন্ধ বেরোচ্ছে, দমকলের আগুন নেভানোর কাজ চলছে এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। একটু আগেও দমকল আধিকারিক যেমনটা জানালেন যে আগুন এই মুহূর্তে যে ধোঁয়া এবং পকেট ফায়ার কোথাও রয়েছে কিনা সেই জিনিসগুলো নেভানোর কাজ চলছে। দাদা কখন থেকে কাজ করছেন? আমরা রাত 3টে-4টে থেকে কাজ করছি, অনবরত কাজ করে চলেছি। আগুন কি নিয়ন্ত্রণে? হ্যাঁ, মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসছে। এই যে ধোঁয়া পা দেখছি এইগুলো এখন তো ধোঁয়া দেখা হ্যাঁ, ধোঁয়া বা ওই জায়গাগুলো পড়ে আছে, পোড়া জায়গা থেকে কিছুটা পরিমাণে হালকা ধোয়া আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আপনি কি ভিতরে ঢুকতে পেরেছেন? হ্যাঁ, মোটামুটি আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, অলরেডি কাজ চলছে। এখনো বন্ধু অনেকে বলছে যে বেশ কয়েকজন নিখোঁজ, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আটকে থাকার সম্ভাবনা রয়েছে, তাদেরকে কি কোনোভাবে উদ্ধার করা গেছে এখনো পর্যন্ত? না, এরকম কোনো বডি আমাদের সামনে এখনো পর্যন্ত পড়েনি, এখনো খোঁজ চলছে, চলছে, জল দেওয়া হচ্ছে, এখনো অবধি তেমন কোনো বডির খোঁজ পাইনি আমরা। অর্থাৎ যেভাবে এখনো পর্যন্ত খোঁজ চলছে এবং এই যে জায়গায় যে ডেকোরেটারের গোডাউনে আগুন লাগে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে, যে টেম্পারেচার বা যে হিট সে যাবে তুমি দেখতে পাচ্ছ যে ডেকোরেটার্সের যে গোডাউনে আগুন লাগে। আমি দেখানোর চেষ্টা ভিডিও জার্নালিস্ট রাজশেখরকে বলবো, রাজশেখর এই দিকটা একটু দেখানোর চেষ্টা করবো, একদম ভিতরের দিকটা যদি দেখা যায় যে লোহার যে ফায়ার রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।